ডিপ্লোমা কোর্সটিকে তারা বাদ দিয়ে তারা 1.5 থেকে 2 বছরের কোর্স প্রস্তাবনা করেছে, যা একটি সম্পূর্ণ নতুন শিক্ষা ব্যবস্থা। আমরা মনে করি এই প্রস্তাবটি একদমই অযৌক্তিক, কেননা একটি নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান এবং অর্থ। এমন অবস্থায় দেশের যে পরিস্থিতি, সম্প্রতি একটি বিপ্লব সংগঠিত হয়েছে, এর কিছুদিন পরে এরকম একটি উদ্যোগ অযৌক্তিক মনে করি। এই উদ্যোগটি তারা নতুন শিক্ষা ব্যবস্থা চালু না করে স্বাস্থ্য সেক্টরে যে আমাদের এই 4 বছরের যে ডিপ্লোমা কোর্সটি চালু হয়েছে, তারা কিন্তু আমাদের এই ডিপ্লোমা কোর্সটিকে যে জনবল আছে তারা তাদেরকে কাজে লাগাতে পারত, কিন্তু তারা আমাদেরকে বাদ দিয়ে কোন ঢাকা করে থাকার লক্ষ্যে কোনো এক কুচক্রী মহলের উস্কানিতে আমাদেরকে তারা বঞ্চিত করতেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বাস্থ্য সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এরই প্রেক্ষিতে আমরা একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি, যার দরুন আমরা আজকে সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সমন্বয়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং বিভিন্ন জেলা থেকে আগত আমার ডিএমএ ভাই এবং শিক্ষার্থীবৃন্দ। এই মুহূর্তে এই সমসাময়িক বিষয় নিয়ে এবং স্বাস্থ্য সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত যে দাবিগুলো আছে তার প্রেক্ষিতে কথা বলবে সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সমন্বয়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে অনেক ডিপ্লোমা হোল্ডার আছে, যেমন ডিপ্লোমা নার্স আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। আমরা তেমনি একইভাবে হচ্ছে আমরা ডিপ্লোমা মেডিকেল। আপনারা দেখছেন ইতিমধ্যে আপনারা 22শে জানুয়ারি শাহবাগ 6 ঘন্টা ব্লকেট কর্মসূচি দেখছেন এবং পরে 9 ফেব্রুয়ারি আপনারা আমাদের বৃহৎ লং মার্চ দেখছেন। আমরা 2023 সাল থেকে আমরা এই মেডিকেল ডিপ্লোমাধারীরা আন্দোলন এবং সংগ্রাম করে আসছি। আমরা আমাদের বারবার রাজপথে আমরা মার খেয়ে আসছি এবং আমাদের উপরে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে আমাদের উপর মহল থেকে তাদের নির্দেশনায়, ফ্যাসিস্ট সরকারের নির্দেশনায় আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে আমাদের রাত 12টার সময় স্টিমরোলার চালানো হয়। আমাদের চাপ দফা হচ্ছে আমরা আমাদের বিগত 16 বছর ধরে শূন্য পদে নিয়োগ নাই। আমরা এই শূন্য পদে নিয়োগ চাই এবং বেসরকারি ক্লিনিক এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে আমাদের পোস্ট ক্রিয়েট করে পদায়িত চাই। এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের কোনো স্বতন্ত্র বোর্ড নাই, আমরা নির্দিষ্ট একটি স্বতন্ত্র বোর্ড চাই। আমাদের তৃতীয় নম্বর দাবি হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন সারা বাংলাদেশে প্রত্যেক ডিপ্লোমারই উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও একমাত্র এই মেডিকেল ডিপ্লোমারই উচ্চশিক্ষা নাই এবং বাংলাদেশে প্রত্যেক ডিপ্লোমা মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ থেকে আসতে পারে, লেখাপড়া করতে পারে, কিন্তু একমাত্র এই মেডিকেল ডিপ্লোমা পড়তে গেলে অবশ্যই বিজ্ঞান বিভাগ, সায়েন্স বিভাগ থাকা লাগবে এবং সাথে সাথে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে এবং সাথে সাথে মেধা তালিকায় এখানে সারা বাংলাদেশে 16টা সরকারি প্রতিষ্ঠান আছে। 16টা সরকারি প্রতিষ্ঠানে যদি তারা চান্স পায় সেখানে পড়তে পারে, চান্স পায় সেখানে পড়বে। অন্যরাই সারা বাংলাদেশে 209টি বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে পড়তে পারবে। সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে গেলেও নিম্নতম 40 মার্ক এর একটা যোগ্যতা থাকা লাগবে। 40 মার্ক অ্যাডমিশন টেস্টে না হলে তারা পড়ার সুযোগ পাবে না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয় জানেন আমরা বিগত 23 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং আপনাদের উপরও আমাদের 9 ফেব্রুয়ারি আমাদের লং মার্চে আপনাদের সাংবাদিক ভাইদের উপরও লাঠিচার্জ করা হয়েছিল। আপনারা জানেন আমাদের শিক্ষার্থীদের উপরে বড় বড় হামলা চালানো হয়। আমাদের অনেক শিক্ষার্থী জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমাদের সরকার শিক্ষার্থী আহত হয়েছিল সেই লং মাসে এবং অনেক দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে, অনেক মানসিক মাথায় আঘাত লেগে মানসিক প্রতিবন্ধী
আজকে আমরা যে গণতন্ত্রের কথা বলি, কিন্তু সেই গণতন্ত্র কি আছে কি? আমার মন বলে না। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর, আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের সহসা বাইরে বলে না, আমাদের এই ডিপ্লোমাদের ইতিহাসরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা নেতৃত্ব দিয়ে এই গণ অভ্যুত্থানের সাথে প্রথম থেকে আমরা সংযুক্ত ছিলাম এবং অনেকে আহত হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকে এখনো মুমূর্ষু অবস্থায় অনেকে বেড়ে পড়ে আছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কিন্তু অতি দুঃখের বিষয়, বাংলাদেশে শুধু এই ডিপ্লোমা মেডিকেল সেক্টরে বা এই ডিএমএফে বিগত 16 বছর ধরে নিয়োগ নাই, কিন্তু আপনারা জানেন আমাদের 1 লক্ষের একটি কমিউনিটি, আমাদের এই 1 লক্ষ কমিউনিটির একটি নির্দিষ্ট পরিচয় নাই। আপনারা দেখছেন বিগত দিন গ্রাজুয়েট চিকিৎসকরা আমাদের যে একটা কোর্টের রায় ছিল সেখান থেকে একটি রায় হয়েছে